বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে যেটা এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর তাবির সাথে পথ চলতেছে। পথ চলার মধ্য দিয়ে তিনি দেখলো যে একটি এলাকার মধ্যে গান বাদ্যযন্ত্র বাজতেছে। তিনি এই দুই শাহাদাত আঙ্গুলি কানের মধ্যে দিছে, কানের ভিতরে দিয়ে কিছু দূর পথ চলছে। যাওয়ার পরে ওই তাবিকে জিজ্ঞেস করছে যে ভাই এখনো কি শব্দ শোনা যায়? তো তখন বলল যে হ্যাঁ ভাই এখনো শোনা যাচ্ছে। ঠিক আঙ্গুল কিন্তু বাইর করে না, আঙ্গুল কানের ভিতরে দেওয়াই আছে। তারপরে তিনি অনেক দূরে আবার চলে গিয়ে জিজ্ঞেস করলেন ভাই এখন কি শব্দ শোনা যায়? বলল যে না এখন শোনা যায় না। তখন তিনি এই আঙ্গুল শাহাদাত আঙ্গুল বাহির করছে, বাহির করে বলতেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমিও এখনো পথ চলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেল, তখন তিনি আমি যেভাবে আঙ্গুল ঢুকাই দিলাম উনিও আঙ্গুল ঢুকাই দিল। কিছুদিন যাওয়ার পরে তিনিও আমাকে জিজ্ঞেস করছেন। তাহলে বুঝে থাকলে বলেন তো দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি হয় এটা কি সুন্নাত না? তাহলে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা কি মানতেছি নাকি অমান্য করতেছি? যে নবী বাদ্যযন্ত্র শুনে নাই, আর আমরা কিভাবে আমাদের ছেলে মেয়েদের হাতে মোবাইল তুলে দিতেছি, তারা গান বাজনা বাদ্যযন্ত্র শুনতেছে, গান বাজনা শুনতেছে, অশ্লীল ভাষা শিখতেছে নাকি এগুলো বলেন দেখি? শিখতেছে না? এটার জন্য দায়ী কারা? আপনি আমি আমার নিজেদেরকে মুসলিম পরিচয় দেই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাহলে এগুলো দিয়ে কোনো লাভ হবে কি? এগুলো সবগুলো হবে লোক দেখানোর জন্য। আর হাসরের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শাস্তি কি দিবে? নবীজি মিরাজে চলে গেলেন, মিরাজে যাওয়ার পরে জান্নাত দেখলেন, জাহান্নামের অনেকগুলো শাস্তি দেখলেন। তার মধ্যে একটা শাস্তি দেখলেন যে তার কিছু উম্মতদেরকে পুরো শরীর হচ্ছে আলকাতরা, আর এই দুই বুকের মধ্যে মনে হয় দুইটা আগুনের কুল্লি বসা। আগুনের কুল্লি বুঝেন তো? শরীরে আবার আলকাতরা, কখন আগুন মানে আগুন আবার এখানে আলকাতরার মধ্যে মিশতেছে, পুরো শরীরটা ছাই হয়ে গেছে। তা বাদ্যযন্ত্র শোনার কারণে যদি আল্লাহ তাআলা এরকম শাস্তি দিয়ে থাকে, তাহলে এখনো আমরা কেন এই গান বাজনা বাদ্যযন্ত্র আতশবাজি পটকা বলেন এই সব কিছু থেকে আমরা কেন ফিরে আসতেছি না? এবং দেখবেন যে মাদক সেবন করা হয়। কোরআনে পাকের মধ্যে ঘোষণা করলেন মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করে দিল, আর তোমরা যদি আমি যে দিন ব্যবস্থা দিয়েছি এটা ছাড়া যদি অন্য দিন চাও, মানে আমি যেটা দিয়েছি, আমি যে ব্যবস্থা জীবন ব্যবস্থা আমি তোমাদেরকে যেটা দিয়েছি এটা ছাড়া অন্যটা যদি তোমরা চাও ফালাই ইউকুবাল্লা মিন, তাহলে আমি কখনোই এটা গ্রহণ করব না, কবুল করব না। বুঝে থাকলে বলেন তো দেখি, এই যে মানুষের তৈরি করা এই জীবন বিধান জীবন ব্যবস্থা আমরা যদি মানি, এটা কি আল্লাহ গ্রহণ করবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন যদি তোমরা মানুষের তৈরি করা নিয়ম নীতিগুলো মেনে থাকো, মানুষের তৈরি করা দিবসগুলো যদি উদযাপন করে থাকো, তাহলে তোমরা কি হবে শুনে নাও, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তাহলে তোমরা ওই আখিরাতের দিনে, হাসরের ময়দানের দিনে, পরকালের দিনে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তবে মানুষের তৈরি করা কোনো কিছুই আমাদের কি করা যাবে না, মানা যাবে না। এক কথায় এক বাক্যে কোন জিনিসই পালন করা যাবে না। শুধু 31st নাইট ইংরেজি নববর্ষের কথা বলতেছি না। আজকে দেখেন প্রতিটা ঘরে ঘরে অমুসলিমদের নিয়ম নীতি রসম রেওয়াজ প্রতিটা ঘরে ঘরে ঢুকে গেছে, প্রতিটা বাড়ি বাড়ি গেছে, প্রতিটা গ্রাম মহল্লার মধ্যে আছে। বিয়ে শাদী থেকে শুরু করে দেখেন সম্পূর্ণ
হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার এবং মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই সকল ভাইদের জন্য দরখাস্ত পেশ করি যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশগুলো পালন করতে গিয়ে মরণ গমন করেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবাইকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল সুমা কামনা করুন, আল্লাহুম্মা আমিন। এবং যারা আল্লাহর হুকুম পালন করতে গিয়ে অসুস্থ মৃত্যু বরণ করে বাড়ি ক্লিনিক হাসপাতালের মধ্যে অবস্থান করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল ভাইদেরকে শেফায়ে কামিলা শেফায়ে আজিলা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয়বস্তু হলো 31st নাইট, অর্থাৎ ইংরেজিতে শুভ নববর্ষ আসবে, এর উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কথাগুলো শোনার তৌফিক দান করুক, ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করলো, আফা গায়রা দীনিল্লাহ ইয়াবগুন, যে যারা এই দিন ব্যবস্থা বাদ দিয়ে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিন ব্যবস্থা আমাদেরকে দিয়েছে, এই দিন ব্যবস্থা জীবন ব্যবস্থা বাদ দিয়ে কেউ যদি অন্য ধর্ম তালাশ করে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান এবং জমিনের কেউ স্বেচ্ছায় ইচ্ছায় অনিচ্ছায় হোক, তারা কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করে থাকে, এবং স্বেচ্ছায় ইচ্ছায় বা অনিচ্ছায় ওয়া ইলাইহি ইউরজাউন, এবং প্রত্যেককে মহান আল্লাহর কাছে কি করতে হবে? ফিরে যেতে হবে। এটা তো আমরা সকলে বিশ্বাস রাখি। তো এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দিন ব্যবস্থা দিয়েছে। দ্বীনের কুরআনুল কারীম থেকে 4টি অর্থ পাওয়া গেছে। দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, 1 নাম্বার। 2 নাম্বার অর্থ হলো যে প্রতিদান দিবস, আরেকটি অর্থ হলো যে বিচার দিবস, এবং আরেকটি অর্থ হলো যে আনুগত্য করা। তাহলে দিনের এই 4টা হলো অর্থ। আর এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন দ্বারা আত্মসমর্পণ অর্থাৎ আনুগত্য করাকে বুঝিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে যে তোমরা যদি আমি যে জীবন ব্যবস্থা দিয়েছি, এই জীবন ব্যবস্থার মধ্যে যদি অন্য জীবন ব্যবস্থা তালাশ করো, অথচ এই আসমান এবং জমিনে যা কিছু আছে এগুলো ইচ্ছায় অনিচ্ছায় আমারই আনুগত্য করে থাকে, এবং তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে আসতেছে, অর্থাৎ আগামী বুধবার হলো 1 তারিখ 2025 সালের 1 তারিখ, প্রথম তারিখটা হলো বুধবারের দিন পড়ছে। তো এখন সারা পৃথিবী মিলে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ যত জাতি ধর্মের লোক আছে, তারা সকলে এই 31st নাইট শুভ নববর্ষ এটা ওরা পালন করবে। কারণ ইসলাম ধর্মে এই 31st নাইট পালন করার বিষয়ে কোনো কথা নাই। আর আমরা যেহেতু মুসলিম, এখন এই আমরা মুসলিমরাও কি করতেছি? তাদের সাথে তাল মিলিয়ে, তাদের সাথে সুর মিলিয়ে আমরাও এইগুলো কি করতেছি? পালন করতেছি। এখন যদি বলা হয় যে আমি তো পালন করব না, আমি পালন করব না, কিন্তু আপনার উপার্জিত সম্পদ, অর্থ এগুলো তো আপনি আপনার ছেলেকে দিবেন, আপনার ছেলে তো 31st নাইট উদযাপন করবে কিনা? তা আমার টাকা দিয়ে যদি আমার ছেলে 31st নাইট উদযাপন করে, তাহলে বলেন তো এর পাপের ভাগীদার আমি হব কিনা? আমার আমলনামায় পাপ আসবে কিনা? অবশ্যই আসবে।
তো এই 31st নাইট অর্থাৎ ইংরেজি নববর্ষ পালনের সূত্রটা কি, কোথা থেকে আসলো? দেখেন, জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব 46 সালে তিনি সর্বপ্রথম এটা উদযাপন 31st নাইট পালন করা শুরু করে খ্রিস্টপূর্ব। আর আমরা যেটা পালন করতেছি 2023 খ্রিস্টাব্দ। তাহলে আজকে শত শত বছর আগে এটা তিনি প্রচলন করলেন এবং তখন থেকে তারা পালন করে আসে। কিন্তু পরবর্তীতে আবার খ্রিস্টপূর্ব 800 সালে তখন থেকে এক এক ধর্মের অনুসারীরা এক এক ভাবে পালন করে, মানে এলাকা ভিত্তিক পালন করে। কিন্তু একটা চূড়ান্ত ডেট, যেমন 1582 সাল থেকে সারা বিশ্বে কিন্তু এই শুভ নববর্ষ ইংরেজি নববর্ষ চালু আছে 1582 সাল থেকে, যেটা আমাদের গ্রেগরিয়ান ক্যালেন্ডার এরা সংশোধন করে 1582 সাল থেকে আইন মানে জারি করছে। তখন থেকে এখনো অবধি তারা 1 জানুয়ারি শুভ নববর্ষ পালন করে। তবে তার আগে প্রায় 7টা ভাগ ছিল, যেটা বললাম যে এলাকা ভিত্তিক তারা এই শুভ নববর্ষ পালন করত। বেবিলিয়ানরা পালন করত 20 মার্চ, মার্চ মাসের 20 তারিখ তারা এই শুভ নববর্ষ পালন করত। এরপরে অ্যাসিরিয়ায় জলবিষের দিনে 21 সেপ্টেম্বর এরা পালন করত। এরপরে ফিনিসিয়া এবং পার্সিকরা 21 সেপ্টেম্বর, গ্রিকরা 21 ডিসেম্বর এটাকে উদযাপন করত। এবং রোমান প্রজাতন্ত্র যেটা ছিল তারা পালন করত 1 মার্চ, এবং তারা আরেকটা পালন করত, এটা হলো 1 জানুয়ারি 153 সালের মধ্যে এটা পালন করছে। আর মধ্যযুগের যারা ইউরোপের অধিবাসীরা ছিল তারা পালন করত 25 মার্চ। এখন গ্রেগরিয়ান এত কিছু মতাদর্শ দেখে চিন্তা করলো যে না, এত কিছু করা যাবে না, সারা বিশ্বে আমরা একদিনে এটা উদযাপন করব। এটা হচ্ছে ওদের থিওরি, ওদের মতবাদ। এই খ্রিস্টানদের মতবাদ, ইহুদি নাসারাদের মতবাদ আমরা যদি মেনে চলি তাহলে আমাদের লাভ কি? অবশ্যই আমাদের কোনো লাভ নাই, মুসলিমদের কোনো লাভ নাই। কারণ মুসলিমরা কি মেনে চলবে এই কথাটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটা স্পষ্ট করে দিয়েছে যে মুসলিমরা চাঁদ গণনা করে তারা কি করবে? হিসাব করবে। যেমন আমাদের যে 12টা মাস আছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এখানে যে 12টা মাস আছে, এই 12টা মাস কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক এটা হচ্ছে নির্ধারিত। সম্মানিত উপস্থিতি, দিন ব্যবস্থা সারা বিশ্বে দিন ব্যবস্থা হচ্ছে 2টা। কয়টা বলেন? 2টা। একটা হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন মনোনীত, আর একটা হলো মানুষের তৈরি করা। ঠিক আছে? এই যে আপনাদের কাছে নববর্ষের যে ইতিহাসটা বললাম, এটা বলেন তো কি কারা মনোনয়ন করছে? এটা মানুষের তৈরি করা। তাহলে মানুষের তৈরি করা নিয়ম কানুন মেনে আল্লাহকে কি খুশি করা যাবে? কেউ কি পেরেছিল জীবনে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে নিশ্চয়ই অবশ্যই আমি আল্লাহর কাছে কবুলযোগ্য জীবন ব্যবস্থাটার নামই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নামই হলো কি? ইসলাম। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা নির্ধারণ করে দিয়েছেন, প্রত্যেক নবী রাসূলদের কাছেই কিন্তু এই জীবন ব্যবস্থা ইসলাম এসেছিল। প্রত্যেকের কাছে কি একটাই ধর্ম এসেছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বররা এসেছিল, যত নবী রাসূলগণ এসেছিল, তাদের কাছে জীবন ব্যবস্থা ছিল একটাই, ওটাই ছিল ইসলাম, ওটাই ছিল আল্লাহ মনোনীত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন
মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদি ছিল না, নাসারাও ছিল না, সে ছিল একনিষ্ঠ মুসলিম। আর ওই ইব্রাহিম তিনি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না, বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন যে ইব্রাহিম, যেটাকে আমরা বলি মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাতুল মুসলিমিন, অর্থাৎ এই যে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের উপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, আর তিনি আমাদের নাম রেখেছেন কে? মুসলিম নাম কে রেখেছেন? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ তাআলা এখানে বলল, এখন আমরা যেটা মুসলিম জাতির পিতা কাকে মানি? ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই কিন্তু এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে যত নবী রাসূলরা এসেছিল তারা পরস্পরে কিন্তু হচ্ছে ভাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এদিকে যারা এসেছে এরা সবাই হলো ইসমাঈল এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, আমরা একভাবে ইসমাঈল আলাইহিস সালাম থেকে শুরু করে আমরা এসেছি। আর ইসহাক আলাইহিস সালামের বংশের মধ্য থেকে এসেছিল যারা, এরা ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ যারা আছে তারা সবাই ওই ভাইয়ের, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামের ভাই ইসহাকের বংশধর হচ্ছে তারা। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বুঝাইতে চাচ্ছেন যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কোন মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না, তিনি কোন মূর্তি পূজাও করেননি। হযরতে মুসা আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি জীবন ব্যবস্থা দিয়েছিলেন এটা জানার দরকার আছে না নাই? হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জীবন ব্যবস্থা দিয়েছেন এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রেকর্ড করে দিয়েছেন। ওয়া ক্বালা মুসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহ ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাম তার কওমের কাছে, তার জাতি, গোষ্ঠী, সম্প্রদায়ের কাছে যে দাওয়াতটা দিয়েছিল, ইয়া কওমি, হে আমার কওম, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি তোমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যদি তোমরা ঈমান এনে থাকো, ফাআলাইহি তাওয়াক্কালু, তবে তার উপরেই তোমরা ভরসা করো, তাওয়াক্কুল করো, ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা মুসলিম হয়ে থাকো। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তার জাতি, সম্প্রদায়, গোষ্ঠীর কাছে এই মেসেজটা পৌঁছাই দিল, যদি তোমরা মুসলিম হয়ে থাকো, যদি মুসলিম হয়ে থাকো, আনুগত্য করে থাকো, আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করে থাকো, তাহলে তোমরা কি করো? আল্লাহর কাছেই তাওয়াক্কুল, ভরসা করো। এবার দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষের তৈরি করা নিয়ম নীতি যদি আমরা মেনে থাকি, এটা কি আল্লাহ গ্রহণ করবে নাকি আল্লাহ যে জীবন ব্যবস্থা দিয়েছে ওটাই গ্রহণ করবে? কোনটা মনে হয়? এটা কি কোরআনের সমাধান এখানে আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করে দিল,
আমি যে দিন ব্যবস্থা দিয়েছি এটা ছাড়া যদি অন্য দিন চাও, মানে আমি যেটা দিয়েছি, আমি যে ব্যবস্থা, জীবন ব্যবস্থা আমি তোমাদেরকে যেটা দিয়েছি, এটা ছাড়া অন্যটা যদি তোমরা চাও, ফালাই ইউকুবাল্লাহ বিন, তাহলে আমি কখনোই এটা গ্রহণ করব না, কবুল করব না। বুঝে থাকলে বলেন তো দেখি। এই যে মানুষের তৈরি করা এই জীবন বিধান, জীবন ব্যবস্থা আমরা যদি মানি, এটা কি আল্লাহ গ্রহণ করবে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা মানুষের তৈরি করা নিয়ম নীতিগুলো মেনে থাকো, মানুষের তৈরি করা দিবসগুলো যদি উদযাপন করে থাকো, তাহলে তোমরা কি হবে শুনে নাও, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাহলে তোমরা ওই আখিরাতের দিনে, হাসরের ময়দানের দিনে, পরকালের দিনে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে মানুষের তৈরি করা কোনো কিছুই আমাদের কি করা যাবে না, মানা যাবে না। এক কথায়, এক বাক্যে কোন জিনিসই পালন করা যাবে না। শুধু 31st নাইট ইংরেজি নববর্ষের কথা বলতেছি না। আজকে দেখেন প্রতিটা ঘরে ঘরে অমুসলিমদের নিয়ম নীতি, রসম রেওয়াজ প্রতিটা ঘরে ঘরে ঢুকে গেছে, প্রতিটা বাড়ি বাড়ি গেছে, প্রতিটা গ্রাম মহল্লার মধ্যে আছে। বিয়ে শাদী থেকে শুরু করে দেখেন সম্পূর্ণ কাজে, বাচ্চা জন্ম নিবে তারপর থেকে শুরু, যেগুলো আমরা আমার 33 বছরের জীবনীতে আমি এত কিছু দেখি নাই, যে ছোটবেলা থেকে তো অনেক কিছু দেখে আসছি, কিন্তু দিন যতই যাচ্ছে ততই দেখতেছি যে এদিকে আমাদের ইসলামী নিয়ম নীতি, রসম রেওয়াজ যা আছে এগুলো সবগুলোই মনে হয় মসজিদের মধ্যে তালা দিয়ে রাখে। নামাজ শেষ হলে কি মসজিদে তালা দেয় না? ওই সবগুলো নিয়ম নীতির মধ্যে তালা দিয়ে রাখে, আর অমুসলিমদের যত কিছু আছে সবগুলোই নিয়ে উদযাপন করে। দেখেন বিশেষ করে এই শীতকাল আসছে, গ্রামের এই যে যুবকরা আছে বক্স নিয়ে আসবে, বক্স নিয়ে এসে ওই দোলার মধ্যে কি করে, সারা রাত শুধু বক্স বাজাইবে। আর বক্সের মধ্যে ভালো কিছু নেই, এমন কিছু বাজায় তারা নিজেরাই বোঝে না, এমন কিছু বাদ্যযন্ত্র বাজাইতেছে তারা বোঝে না যে আমরা কি বাজাচ্ছি এখানে। আর সমাজে আরেকটা প্রচলন আছে, অনেক বিয়ে বাড়িতে, হ্যাঁ বিয়ে বাড়িতে বক্স না বাজালে বিয়ে হবে না। অনেক বিয়ে বাড়িতে গেছি, অনেক এই যুবক ছেলেদেরকে বলি, আরে যুবকদের সাথে সাথে আমাদের মা বোনেরা এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা তারা বলে বক্স না বাজালে কি বিয়ে হবে? আচ্ছা আমি তখন বলি বক্স বাজালে যদি বিয়ে না হয় হুজুর নিয়ে আসেন কেন? হুজুরের তো আসার দরকার নাই এখানে, হুজুরের দরকার আছে, ইমামের দরকার আছে বিয়ে পড়াইতে, আপনি বক্স নিয়ে আসছেন ওই তো বিয়ে হয়ে গেল। আসলে আমাদেরকে এর বিরুদ্ধে, এর জন্য দায়ী কিন্তু আমরা, সমাজও দায়ী না, ব্যক্তিও দায়ী না। আমরা আসলে এই আমাদের ধর্ম, ইসলাম ধর্ম নিয়ে আমরা আসলে পড়াশোনা করি না, রিসার্চ করি না, করি কি এগুলো না করি বিধায় তো কোনো ধর্ম আমরা সম্পর্কে জানি না। আজকে দেখেন এইগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করার জন্য সমাজ প্রধান যারা আছে, যেটাকে আঞ্চলিক ভাষায় বলে কি মাতবর বলে, দেওয়ানি বলে, এই দেওয়ানি মাতবররা যদি ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ একটা সমাজ ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাহলে কোনটা গ্রহণ করবে? যেটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি করছে? মনোনীত করে দিয়েছে। আর এই মনোনীতটা ইসলাম ধর্মটাকে মনোনীত করতে, স্বয়ং সম্পূর্ণ করতে সময় লেগেছে কয় বছর বলেন তো দেখি? 23.5 বছর সময় লাগছে। কারণ কুরআনুল কারীমটা প্রথম নাযিল হওয়া থেকে শুরু করে একবারে শেষ হতে নবীজির উপরে সম্পূর্ণরূপে 23.5 বছর সময় লাগছে। কয় বছর?
আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বশেষ তাফসীর কারকগণের অনেকের মতেই সর্বশেষ আয়াতে কারিমাটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে সম্পূর্ণ করে দিলাম, তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য দিনকে মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা। এই যে জীবন ব্যবস্থাটা আমি আল্লাহ আজকে তোমাদের জন্য কি করে দিলাম? নির্ধারিত করে দিলাম, মনোনীত করে দিলাম। তাফসীর কারকগণ বলেছেন যে এই আয়াতে কারিমাটা হলো এই আয়াতের পরে আল্লাহ তাআলা আর কোন আয়াত নাযিল করে নাই। সূরা মাইদার 3 নম্বর আয়াতে কারিমাটা। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমাদের জন্য মনোনীত করে দিলেন, এই ইসলাম জীবন ব্যবস্থাটাকে আমাদেরকে কি করতে হবে? মেনে চলতে হবে কিনা? আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই তো ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওহে যারা ঈমান এনেছো, তোমরা ইসলামের মধ্যে কি করো? প্রবেশ করে যাও, সম্পূর্ণরূপে দাখিল হয়ে যাও, প্রবেশ হয়ে যাও এই ইসলামের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ওহে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যারা ঈমান এনেছো আমি আল্লাহ কি পুরোপুরি না আংশিক মানবো? বলেন তো দেখি। এই যে সামনে আমাদের যে 31 নাইট আসতেছে, এটা আমরা কি এখন উদযাপন করব না কি করব? বলেন। করব না। ইসলামকে এই 31 নাইট এটাকে নিয়ে প্রায় 10টা পাপ কাজ আছে। কয়টা বলেন? 10টা পাপের সমষ্টি নিয়ে আসতেছে। আরো অনেকগুলো আছে, তারপরেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 10টি। এর মধ্যে দেখেন, অমুসলিমদের অর্থাৎ অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করা। বলেন কি? এই যে এতক্ষণ যেটা বুঝাইলাম কোরআন দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে, আর তার এখানে যেহেতু এই 31 নাইট এটা মানব রচিত কিনা? এই মানব রচিত যদি আমরা কোন নিয়ম কানুন মেনে চলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যারটাই গ্রহণ করবে, যে কি যে যার নিয়ম নীতি রসম রেওয়াজ মানবে, তার সাথেই তার হাসর নাসর হবে। তাহলে আপনি আমি যদি আল্লাহর দাওয়াটা মানি, আর আল্লাহর দাওয়াটা মেনে চলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের কি হবে? হাসর নাসর হবে। আর এখন যদি মনে করি যে না, আমি দুনিয়ার জীবনীতে ইসলামেরও কিছু মানছি আর বাকি সবগুলো মুসলিমদের মানছি, তাহলে ইহুদি খ্রিস্টান নাসারারা যেখানে দাঁড়াবে ওখানে আপনাকে আমাকেও দাঁড়াতেই হবে, কারণ তাদের সাথেই তো আমাদের কি হবে? হাসর নাসর হবে। যারা অমুসলিমদের নিয়ম নীতি রসম রেওয়াজগুলো মেনে চলবে। এরপর আসেন, এই দিবসকে পালন করে, শুধু এই দিবস না, বর্তমান কালচার হয়ে গেছে আটো সাটো পোশাক পরা। কি হয় নাই? তাই এই যে আটো সাটো পোশাক আমরা পরি, পরার পরে আমরা পরি, আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে ওই আটসাট পোশাকের মধ্যে অভ্যস্ত রাখি কিনা? এই আটসাট পোশাক যারা পরবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নারীরা পোশাক পরা সত্ত্বেও উলঙ্গ, পোশাক পরে তারপরেও কি উলঙ্গ। তাহলে কথাটা বুঝে নেন, উলঙ্গটা কি হবে ভাই?
এবং তারা পরপুরুষকে আকৃষ্ট করার জন্য কি করে, এই আটসার পোশাকগুলো পরে, মানে টাইট ফিট যেটাকে বলা হয়। এবং তারাও কি হয়, পরপুরুষের উপরে আকৃষ্ট হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যাদের মাথা বাঁকা উঁচু কাঁধ বিশিষ্ট উটের মতো, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই যে অনেকগুলো ছেলে আছে, যুবক ছেলেরা, তাই এদিকে ছেলেদের তো আমি ওইরকম দেখি না, কিন্তু আমাদের ওদিকে আছে, অন্যান্য জায়গায় আছে, যে চুলের এমন কাট দেয়, মানে এদিকে পুরোটাই নাই, মাঝখানে শুধু দিয়ে রাখছে, তাও আবার কি মনে হয় 6 ইঞ্চি 8 ইঞ্চি 12 ইঞ্চির মতো। আমি যে স্কুলে চাকরি করি, এখানে এক ছেলের এখানে হচ্ছে আপনার ব্রণ উঠছে, তো তরুণ বয়সে তো ব্রণ উঠবেই নাকি, তাই ও কি করে এখন সামনে চুলগুলো সবগুলো বড় রাখছে, সামনে নিয়ে আসি এখানে মনে করেন ক্যাপের মতো করে রাখে। পুরো স্কুল কন্ট্রোল করি, কিন্তু ও কন্ট্রোল করতে পারি না, ওকে কন্ট্রোল করতে পারি না। তো ও বলছে যে অমুক তারিখে তোমার চুল কাটিয়ে দেবো। এখন আল্লাহর কি কাম, ওই দিনও আসেনি। তো দেখেন এই যে চুলের কাটিং করে ছেলেরা, মানে মেসি স্টাইল, নেইমার স্টাইল, এই যে যারা যা কি করবে অনুসরণ করবে, তার সাথেই তাকে উঠতে হবে। তাহলে এটার জন্য শুধু ছেলেদের দোষ দিলেও হবে না, আমরা যারা গার্ডিয়ান আছি আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, তাদেরকে ইসলামিক ছায়াতলে ইসলামের নিয়ম নীতিগুলোর দিকে আপনি আগে মানেন, তারপরে পরিবারে মানার জন্য কি করবেন, চেষ্টা করবেন। এরপরে দেখবেন টেটু আর্ট করে, টেটু হাতে দেয়, গালে দেয়, এগুলো কিন্তু প্রচলন আরো বেড়ে যাচ্ছে। তাই এইগুলো থেকেও আমাদেরকে কি করতে হবে, দূরে আসতে হবে। কারণ এগুলো যদি আমরাই যদি মেনটেন করতে না পারি, তাহলে ব্যক্তি পারবো না, পরিবারও পারবো না, তখন পুরো সমাজটাই কি হয়ে যাবে। এইগুলো কাজ হচ্ছে আপনার একজনের দেখে, কিন্তু কার একজন মানে দেখে দেখে শিখে এইগুলো। তো এরপরে আসেন আতশবাজি এবং পটকাবাজি করে না। বিয়ে বাড়িতে গেলে দেখেন, শুধু বিয়ে বাড়ি না, বিয়ে বাড়ি হোক, যে কোনো ধরনের অনুষ্ঠানেই হোক, আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলো এইগুলো হচ্ছে আরো বেশি পালন করা হচ্ছে। কারণ এগুলোর জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো পদক্ষেপ নেই, স্থানীয়ভাবে নাই, আর এজন্য ওই এক স্কুলে হচ্ছে, আর এক স্কুলে এখন গান বাজনা করবে না, কি করবে, বক্স নিয়ে আসে, এজন্য তারাও ঢালাওভাবে শুধু ছাড়তেছে। এরপরে দেখেন গান বাজনা করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে যেটা এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক তাবির সাথে পথ চলতেছে, পথ চলার মধ্য দিয়ে তিনি দেখলো যে একটি এলাকার মধ্যে গান বাদ্যযন্ত্র বাজতেছে। তিনি এই দুই শাহাদাত আঙ্গুলি কানের মধ্যে দিছে, কানের ভিতরে দিয়ে কিছু দূর পথ চলছে, যাওয়ার পরে ওই তাবিকে জিজ্ঞেস করছে যে ভাই এখনো কি শব্দ শোনা যায়? তো তখন বলল যে হ্যাঁ ভাই এখনো শোনা যাচ্ছে। ঠিক আঙ্গুল কিন্তু বাইর করে না, আঙ্গুল কানের ভিতরে দেওয়াই আছে। তারপরে তিনি অনেক দূরে আবার চলে গিয়ে জিজ্ঞেস করলেন ভাই এখন কি শব্দ শোনা যায়? বলল যে না এখন শোনা যায় না। তখন তিনি এই আঙ্গুল শাহাদাত আঙ্গুল বাইর করছে, বাইর করে বলতেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমিও কিন্তু পথ চলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেল, তখন আমি যেভাবে আঙ্গুল ঢুকাই দিলাম উনিও আঙ্গুল ঢুকাই দিল। কিছুদিন যাওয়ার পরে তিনিও আমাকে জিজ্ঞেস করছেন। তাহলে বুঝে থাকলে বলেন তো দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যদি হয় এটা কি সুন্নত না? তাহলে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা কি মানতেছি নাকি অমান্য করতেছি? যে নবী বাদ্যযন্ত্র শুনে নাই, আর আমরা কিভাবে আমাদের ছেলে মেয়েদের হাতে মোবাইল তুলে দিতেছি, তারা গান বাজনা বাদ্যযন্ত্র শুনতেছে, গান বাজনা শুনতেছে, অশ্লীল ভাষা শিখতেছে নাকি এগুলো বলেন দেখি, শিখতেছে না? এটার জন্য দায়ী কারা? আপনি আমি আমার নিজেদেরকে যদি মুসলিম পরিচয় দেই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাহলে এগুলো দিয়ে কোনো লাভ হবে কি? এগুলো সবগুলো হলো দেখানোর জন্য।
আর হাসরের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শাস্তি কি দিবে? নবীজি মিরাজে চলে গেলেন, মিরাজে যাওয়ার পরে জান্নাত দেখলেন, জাহান্নামের অনেকগুলো শাস্তি দেখলেন। তার মধ্যে একটা শাস্তি দেখলেন যে তার কিছু উম্মতদেরকে পুরো শরীর হচ্ছে আলকাতরা, আর এই দুই বুকের মধ্যে মনে হয় দুইটা আগুনের কুল্লি বসা। আগুনের কুল্লি বুঝেন তো? শরীরে আবার আলকাতরা, কখন আগুন মানে আগুন আবার এখানে আলকাতরার মধ্যে মিশতেছে, পুরো শরীরটা ছাই হয়ে গেছে। তা বাদ্যযন্ত্র শোনার কারণে যদি আল্লাহ তাআলা এরকম শাস্তি দিয়ে থাকে, তাহলে এখনো আমরা কেন এই গান বাজনা, বাদ্যযন্ত্র, আতশবাজি, পটকা বলেন, এই সব কিছু থেকে আমরা কেন ফিরে আসতেছি না? এবং দেখবেন যে মাদক সেবন করা হয়, মদ খায়। মদ তো রাষ্ট্রীয়ভাবে বন্ধ হওয়া দরকার, কিন্তু বিগত সরকার যিনি ছিলেন উনি কিসের বন্ধ করবেন, আরো বেশি করে এটা চালু করছিল। আসেন, এরপর হচ্ছে জেনা ব্যভিচার। কারণ আমার ছেলে, আমার মেয়ে চলে যাবে রাত্রিবেলা, আমার তো কোনো খোঁজ নাই। কারণ আমি নিজেই তো ওই 31st নাইট উদযাপন করার জন্য আমি তো আছি আর এক জায়গায়, আমার স্ত্রী আছে আর এক জায়গায়। এখন আমার ছেলে মেয়ে তারাও এখন তাদের মতো করে নিয়ে আছে। এগুলো হয় কিনা? কারণ নিজের পরিবারের খোঁজ খবরও তো তারা নিতে পারবে না। এরপরে আসেন, এখানে যে অর্থগুলো অপচয় হবে, অর্থ লাগবে না, টাকা তো লাগবেই। তো অপচয়কারী কার ভাই বলেন তো দেখি? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী হলো শয়তানের ভাই। এখন আমি শয়তানের ভাই ভাই, এখানে আবার বনি আদমের সন্তান মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এটা পরিচয় দিতে কি লজ্জা লাগে না? লাগে কি না? কাজ তো করতেছি শয়তানের, ভাই তো বানাচ্ছি শয়তানকে। এখন বনি আদমের সন্তান বলে আমি কত কোরআনের আয়াত আনি দেব, কত হাদিস আনি দেব, আখুল মুসলিম কি মুসলিম একে অপরের ভাই, কিন্তু কাজ তো করতেছি কি শয়তানের ভাই। এরপর আসেন, এখানে সবচেয়ে মূল্যবান জিনিস যেটা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, সমস্ত মানুষগুলো কি সব পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্ত। তো এই যে সময়গুলো যাবে, এই সময়গুলো যেটা আমাদের কাছ থেকে হারিয়ে যাবে, এই সময় কি ফিরে পাওয়া যাবে? আর কিয়ামতের ময়দানে কি এই সময় কি সাক্ষ্য দিবে না? প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সময় সম্পূর্ণগুলো আমাদের কি করবে? সাক্ষ্য দিবে। এরপরে আসেন, এরপরে একটা শিরক আছে,